আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো, যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না, ছাড়লে সেদিন ছাড়তে পারতাম। যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম। মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম। আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি। আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক, 20 বছরের সম্পর্ক। আমার ধরুন যা বয়স তার থেকে 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি, কংগ্রেস দলকে সামনে রেখে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেই রকম কোনো অভিপ্রায় ছিল না। সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে বিষয়গুলো উত্থাপন করলে ভেবেছিলাম বিষয়গুলো মিটে যাবে, কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি। যদি করতে চাইতো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না। আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন, আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে যেতে চাই, এই সকল নাটকের কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না। দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে, আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি, আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না। যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল, যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায়, আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে। আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি, দল ভাঙাচ্ছি, এই ধরনের আমি কোন রকম কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি, আগামী দিনও লাগতে দেবো না। 3 নম্বর কথা, অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব, কি করব না করব, আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত, সবাই প্রশ্ন করছেন, অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব। দেখুন, আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি। আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয় জানিয়ে সমস্তটা কিছু করেছি। কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবদালে কোনো কিছু করার ব্যাপার নেই। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা টিভি চ্যানেলে বলেছি, সেগুলো রিপিট করছি না, তবে আমার আগামী সিদ্ধান্ত আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে। একটা জিনিস, আমার যে লড়াই, যে পণ, যে প্রতিজ্ঞা, সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরো শক্তিশালী হবে, যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরো শক্তিশালী রূপে প্রকাশিত হবে, এমন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ করবো, এটাই স্বাভাবিক। এবং আমার এই চিন্তা ভাবনা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা এই সরকারের পতন চায়, শুধু তাদের এই চিন্তা ভাবনার প্রতি সম্মান রেখে আমার আগামী দেশে। আপনি কি কারণে দল ছাড়তে বাধ্য হতেন? আমি বলেছি সেটা হচ্ছে কংগ্রেস প্র্যাকটিক্যালি একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। কংগ্রেস দেখুন এই যাত্রাপালা করে বেড়াচ্ছে, 1-1.5 মাস বাদে নির্বাচন জেতার কোনো আগ্রহ নেই। এই নিয়ে হ্যাট্রিক হবে, এই নিয়ে 3 বার হবে যে কংগ্রেস বিরোধী হবে, আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিলাম। কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাসটাও পর্যন্ত অফিসিয়ালি পাবে না, এই তৃতীয়বার এটা হবে। এর জন্য কংগ্রেসের ভুল স্ট্র্যাটেজি দেয়। তৃতীয়ত হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আমি রাজ্যের কথা যদি আমি বলি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিজেদের আউটফিট বলে মনে করে। প্রদেশ কংগ্রেস বলে যে কিছু আছে এই রাজ্যের, কোন এই রাজ্যের